হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো চলে এসেছি আজকে আবার একটা নতুন প্র্যাকটিক্যাল নিয়ে। প্র্যাকটিক্যালটা কি? প্র্যাকটিক্যালটা হচ্ছে ক্ষারীয় মূলকের শুষ্ক পরীক্ষা, অর্থাৎ ড্রাই টেস্ট অফ বেসিক রেডিক্যাল। তো আমরা আগেই থিওরি পার্টে জেনেছি যে এই বেসিক রেডিক্যালের যে ড্রাই টেস্ট সেটা অনেকগুলো পার্টে রয়েছে, অর্থাৎ অনেকগুলো এক্সপেরিমেন্ট আন্ডারে রয়েছে। তার মধ্যে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে শুষ্ক পরীক্ষা নলে উত্তাপন পরীক্ষা, অর্থাৎ হিটিং ইন এ ড্রাই টেস্ট টিউব। তো প্রথমেই বলিনি আমাদের এই টেস্টটা করার জন্য কি লাগবে। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই বুনসেন বার্নার, যেটা জ্বলছে আমরা দেখতেই পাচ্ছি। সঙ্গে রয়েছে একটা টেস্ট টিউব হোল্ডার, আর এরকম টেস্ট টিউবের মধ্যে কিছুটা করে স্যাম্পেল নিয়ে আমরা এই টেস্ট টিউবটাকে ডাইরেক্ট এখানে হিট করব। হিট করলে কি ঘটনা ঘটবে সেগুলো একটুখানি প্রথমে বলে নিই। প্রথম কয়েকটা জিনিস আমি এখানে টিপস অ্যান্ড ট্রিক্স বলতে পারো এই জায়গাটা শিখিয়ে নিই। সেটা হচ্ছে আমরা যখন কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের একটা শুকনো টেস্ট টিউব নিতে হবে, অর্থাৎ ড্রাই টেস্ট টিউব নিতে হবে। নিয়ে তার মধ্যে খুব অল্প পরিমাণ স্যাম্পেল আমরা এখানে দেখাতে পারি, একটু ফোকাসের সামনে নিয়ে গিয়ে দেখাতে পারি এরকম। তো এই যে স্যাম্পেলটা নিয়েছি, এই স্যাম্পেলের 1/3 যদি নিই তাহলেই আমাদের হয়ে যাবে। আমরা এখানে একটু বেশি স্যাম্পেল নিয়েছি, তার একটাই কারণ যে আমরা এই এক্সপেরিমেন্টটা করছি এবং এটা রেকর্ডিং যেহেতু হচ্ছে, তো সেই জন্য ভিডিওতে এটা যাতে ভালো বোঝা যায় সেই জন্য একটু বেশি পরিমাণে স্যাম্পেল নেওয়া হচ্ছে। বাট আমরা যখন ল্যাবরেটরিতে এই টেস্টগুলো করবো তখন 1/3 স্যাম্পেল নিলেই আমাদের কাজ হয়ে যাবে, বা 1/4 নিলেও হবে। তো আমরা যেটা বলতে চাইছি সেটা যে শুকনো টেস্ট টিউবের মধ্যে ডাইরেক্ট স্যাম্পেল নিয়ে আমি এটাকে নিয়ে একদম বুনসেনের ফ্লেমে হিট করব। প্রথমে একদম খুব ভালোভাবে হিট করব। হিট করার পর বা হিট করতে করতে আমরা এর কিছু চেঞ্জেস দেখতে পাবো। কি কি চেঞ্জেস হতে পারে সেগুলো আমি বলে নিই। প্রথম হচ্ছে যে এর কালার চেঞ্জ হতে পারে, এর কালার চেঞ্জ নাও হতে পারে। আর কি ব্যাপার ঘটনা ঘটতে পারে, এটা যখন হিট করছি তখন এখান থেকে কিছু গ্যাস নির্গত হতে পারে। আর কি হতে পারে, ওয়াটার ভেপার এখান থেকে বেরিয়ে আসতে পারে। তাহলে এইরকম কিছু চেঞ্জেস আমরা দেখতে পারি, অর্থাৎ গ্যাস বেরোতে পারে, বাষ্প বেরোতে পারে, এই সল্টটা গলে যেতে পারে, সল্টটা যেমন আছে অ্যাজ ইট ইজ সেরকম থাকতে পারে, এবং এর কালার চেঞ্জেস হতে পারে। তো এই রকম কিছু ঘটনা আমরা দেখতে পাবো এই এক্সপেরিমেন্টের মধ্যে। তো সেইটা দেখে আমরা মোটামুটিভাবে আন্দাজ করতে পারবো যে আমার সল্টের মধ্যে বা এই স্যাম্পেলের মধ্যে কি বেসিক রেডিক্যাল রয়েছে সেটা আন্দাজ করা যায়। বারবার বলছি, ড্রাই টেস্ট মানে আমাকে সেটা একটা আন্দাজ করে, কিন্তু ওয়েট টেস্ট আমাকে এটা কনফার্ম করে যে আমার এখানে কি বেসিক রেডিক্যাল আছে। তো আমরা আজকে যেগুলো করবো সেগুলো মোটামুটি আন্দাজ করার একটা টেস্ট, এবং আমরা যা করছি সবই নোন স্যাম্পেল, অর্থাৎ আমি জানি এখানে স্যাম্পেলে কি আছে। আমি তোমাদেরকে এটা শেখানোর জন্য এই এক্সপেরিমেন্ট, যে অর্থাৎ আমার স্যাম্পেলে যদি যে বেসিক রেডিক্যালটা রয়েছে, মনে করছি সে জিঙ্ক Zn2+ বেসিক রেডিক্যাল রয়েছে, তাহলে Zn2+ যদি থাকে তাহলে তার এখানে হিট যদি করি তার কীরকম কালার চেঞ্জেস হতে পারে বা অন্য কি চেঞ্জেস হতে পারে। তো এটা হচ্ছে আমরা আজকে নোন টেস্ট করছি, এবং এই নোন টেস্ট করে করে আমাদের শিখে নিতে হয় যে চেঞ্জেসগুলো কেমন আসে। তারপরে যখন আমরা আননোন টেস্ট করব তখন আমাদের এই নোন টেস্টের এক্সপিরিয়েন্স এবং এই নোন টেস্ট থেকে যা যা শিখেছি সেগুলোই আমাদের তখন কাজে আসে। ঠিক আছে, তো আমরা টেস্টগুলো শুরু করি। এবং একটা জিনিস বলে নিই, যে প্রথমেই বলি যে আমাদের টেস্ট টিউবটাকে শুকনো অবস্থায় কাজ করতে হবে। যদি কোনো কারণে টেস্ট টিউব ভিজে থাকে, আমার কাছে একটা টেস্ট টিউব আছে, এর মধ্যে জল আছে, তো সেই ভিজে টেস্ট টিউবটাকে কী করে শুকনো করতে হয় সেটা আমি আজকে শিখে নিই। প্রথমেই বলি, এই জলটাকে একটু ফেলে দিচ্ছি, যে এরকম ভেজা টেস্ট টিউব যদি হয় তাহলে আমার এই টেস্টটা করতে পারবো না। তাই প্রথম কাজই হচ্ছে টেস্ট টিউবটাকে আমাকে শুকনো করে নিতে হবে, বা শুকনো টেস্ট টিউব থাকলে সেটা নিয়ে আমাকে টেস্ট করতে হবে। তো এখানে ইম্পর্টেন্ট যে জিনিসপত্র সেটা হচ্ছে কি এই টেস্ট টিউবটাকে কী করে শুকনো করবো। দেখো, শুকনো করার অনেকগুলো প্রসিডিওর আছে, তার মধ্যে যে প্রসিডিওরগুলো ইজি এবং সেগুলোই আমি তোমাদেরকে আজকে শেখাবো। প্রথম হচ্ছে এই টেস্ট টিউবটাকে নিয়ে আমি কি করতে পারি, আমাদের অনেক ল্যাবরেটরিতে কী থাকে, একটা বড় পারা হট ওভেন থাকে, সেই ওভেনের মধ্যে এটা ঢুকিয়ে দিলাম, এবং সেখানে একটা টেম্পারেচার দেওয়া থাকে, মানে সেই টেম্পারেচারে হিট হয় এবং সেই ওভেনের মধ্যে এটা ধীরে 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 ড্রাই হয়ে যায়। তো এটা একটু সময় সাপেক্ষ, 2 থেকে 4 মিনিট বা 5 মিনিট লাগতে পারে। তো আমরা যদি ইনস্ট্যান্ট এটাকে শুকনো করতে চাই তাহলে একটাই উপায়,
সেটা হচ্ছে যে এই বুনসেনে ফ্লেমে গরম করে শুকিয়ে নেওয়া। আরেকটা উপায় আছে এটাকে শুকনো করার জন্য, সেটা হচ্ছে কি এই টেস্ট টিউবের মধ্যে অল্প একটুখানি অ্যাসিটন দিলাম, দিয়ে ভালো করে অ্যাসিটনটাকে দিয়ে অ্যাসিটন দিয়ে ধুয়ে অ্যাসিটনটাকে একটা জায়গায় রেখে দিলাম, কেননা সেই অ্যাসিটনটা আবার অন্য টেস্ট টিউব ধুতে কাজে লাগবে, ফেলে দেবো না। অর্থাৎ অ্যাসিটন দিয়ে এটাকে ওয়াশ করে নিলাম, রিন্স করে নিলাম যেটাকে বলি। দেওয়ার পর কী হবে, এই অ্যাসিটনটা যেহেতু আমরা জানি অনেক উদ্বায়ী পদার্থ অ্যাসিটন, তো কী হবে এই অ্যাসিটনটা জলের সাথে মিশে যাবে, মিশে যেয়ে এটাকে টেস্ট টিউবটাকে শুকনো করে দেবে খুব তাড়াতাড়ি। তো আরও একটা প্রসিডিউর যেটা আমরা আজকে দেখাবো এখানে, যে আমরা কিভাবে বুনসেনে ফ্লেমে গরম করে টেস্ট টিউবটাকে শুকনো করতে পারি। তার জন্য কি করতে হবে সেটাই হচ্ছে দেখাচ্ছি। টেস্ট টিউবের ঠিক এইরকম জায়গায়, একদম উপরেও না একদম নিচেও না, এরকম জায়গায় এটাকে আমি লাগিয়ে নিলাম হোল্ডারে। লাগানোর পর এটাকে আমি গরম করব। গরম করার প্রসিডিউর হচ্ছে এইরকমভাবে, অর্থাৎ আনুভূমিক অবস্থায় গরম করব এবং টেস্ট টিউবের এই ধার থেকে গরম করব এই ধার পর্যন্ত, এরকমভাবে আনুভূমিক অবস্থায় আমি গরম করব। ঠিক আছে, এইভাবে আমি বুনসেনে ফ্লেমে গরম করব। এইভাবে গরম করলে কি হবে, টেস্ট টিউবের যে এই পোর্শনটা ধীরে ধীরে গরম হবে, এখানকার জলগুলো বাষ্প হবে, বাষ্প হয়ে এই মুখ দিয়ে বেরিয়ে যাবে। যদি আমি উল্টোটা করি, আমি নিচ থেকে যদি গরম করি, তাহলে কি হবে, এখানকার যে জলটা সেটা বাষ্প হয়ে টেস্ট টিউবের উপর দিকে যাবে। টেস্ট টিউবের উপর পোর্শনটা তখন ঠান্ডা আছে, সেই জায়গাটায় টেস্ট টিউবটা ওখানে মানে জলীয় বাষ্পটা জমে জলকণায় পরিণত হবে এবং সেই জলটা গড়িয়ে নিচের দিকে নেমে আসবে। আরেকবার বলে নিই, এইখানে যদি গরম করি এখানকার জলটা বাষ্প হয়ে উপরে চলে যাবে, উপরে চলে গেলে উপরটা ঠান্ডা টেস্ট টিউবের, সেই অবস্থায় কি হবে, উপর থেকে জলটা গড়িয়ে নিচে নামবে, নিচে যেই নামবে টেস্ট টিউবের এই জায়গাটা যেহেতু গরম, টেস্ট টিউবটা ভেঙে যাবে। সেই জন্য নিচ থেকে আমি গরম করব না, আমি করব উপর থেকে গরম। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইভাবে আমি উপর থেকে আমি টেস্ট টিউবটাকে গরম করব এইরকম পজিশনে ধরে। তাতে কি হবে, টেস্ট টিউবটা পুরোপুরি আমার শুকনো হয়ে যাবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমি টেস্ট টিউবটা এই বুনসেনে ফ্লেমে গরম করে ড্রাই করছি, তাহলে টেস্ট টিউবটা প্রচণ্ড গরম থাকছে। তাহলে এই অবস্থায় টেস্ট টিউবটাকে আমি হাতে ধরবো না এবং এটাকে আমি সাবধানে রাখবো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা এই স্যাম্পেলগুলো একে একে গরম করব এবং দেখবো এর মধ্যে কি কি চেঞ্জেস হচ্ছে। প্রথমেই বলে নিই যে আমরা যে স্যাম্পেলগুলো করছি সেগুলোকে একটুখানি মাথায় রাখবো, কি কি স্যাম্পেল নিয়েছি এবং কেমন কেমন তার চেঞ্জেস হচ্ছে। অবশ্যই তোমরা প্র্যাকটিক্যাল বইটাকে খেয়াল করবে, বইয়ের মধ্যে এই প্র্যাকটিক্যালটা যে পোর্শন আছে সেখানে দেখবে একটা সুন্দর ছক দেওয়া আছে, ছকের মধ্যে কোন স্যাম্পেলের জন্য কীরকম কালার চেঞ্জেস হয় সেটা তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো প্রথমে বলি, আমরা যে স্যাম্পেলটা নিয়েছি এটা হচ্ছে ZN2+। দেখি এর চেঞ্জেস কীরকম হয়। আমি খুব ভালো করে গরম করছি, যখনই গরম করব বারবার বলছি এরকম অবস্থায় গরম করব, সোজাভাবে গরম করব না। সোজাভাবে গরম করলে কি অসুবিধা, এই স্যাম্পেলের মধ্যে যদি কোনো জলের অণু থাকে, অর্থাৎ কেলাস জল যদি থেকে থাকে, তাহলে সেই জলটা বাষ্প হয়ে এই উপরে উঠে টেস্ট টিউবে এই পজিশনটা ঠান্ডা, যেহেতু এখানে নিচে গরম করছি তাহলে উপর পজিশনটা ঠান্ডা, তাহলে এখানে আবার সেই জলটা এখানে এসে জলকণা, মানে এই জলীয় বাষ্পটা এখানে এসে জলকণায় পরিণত হবে ঠান্ডা হয়ে, সেই জলকণাটা গড়িয়ে নিচে পড়বে, নিচে যেই পড়বে টেস্ট টিউবে এই জায়গাটা গরম আছে, টেস্ট টিউবটা ভেঙে যাবে। সেই জন্য বারবার বলছি টেস্ট টিউবে গরম করার পদ্ধতি হচ্ছে এরকম, এটা যেন মাথায় থাকে, এটাই সেফ। এবং অবশ্যই যখন আমরা গরম করব তখন একটু সাবধানে গরম করব, যাতে এই পাশে যে কেউ যদি দাঁড়িয়ে থাকে সে যেন না থাকে, টেস্ট টিউবের মুখটা যেদিকে আছে সেই দিকে যেন কেউ দাঁড়িয়ে না থাকে, এই জায়গাগুলো আমাদের একটু খেয়াল করে নিতে হবে। ঠিক আছে, যেটা গরম করি, খুব ভালো করে গরম করি। আমি কি নিয়েছি, ZN2+ নিয়েছি। আমি কি নিয়েছি, এখানে যে স্যাম্পেল নিয়েছি সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড। এটা যদি ভালো করে গরম করি দেখতেই পাবে যে স্যাম্পেলটা ছিল সাদা রঙের, এটা ধীরে ধীরে হলুদ হচ্ছে। আমি খালি চোখে এখান থেকে দেখতে পাচ্ছি, তোমরা ক্যামেরাতে কতটা ভালো দেখতে পাচ্ছ জানি না, তবে আমি চেষ্টা করব সামনে নিয়ে গিয়ে এটাকে দেখানোর। এটা ধীরে ধীরে হলুদ হয়ে যাবে, খুব ভালো করে যদি গরম করি ধীরে ধীরে গরম হয়ে যাবে, অর্থাৎ উত্তপ্ত অবস্থায় হলুদ, আবার ঠান্ডা হয়ে গেলে এটা সাদা হয়ে যাবে। তাহলে ZN2+ স্যাম্পেলের এই হচ্ছে ঘটনা। তো এটা হলুদ হয়েছে কি করে বোঝার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে সেটাকে আমি দেখানোর চেষ্টা করছি ক্যামেরার সামনে থেকে। তার আগে খুব ভালো করে গরম করে নিই। বারবার বলছি ফ্লেমের উপর দিকে টেম্পারেচার সব থেকে বেশি হয়, সেই জায়গাতেই আমরা ধরে এটাকে গরম করব। অবশ্যই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়েছে, এখানে অনেকগুলো স্যাম্পেলের টেস্ট টিউবের মধ্যে আমরা স্যাম্পেল রেডি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি তোমাদেরকে দেখাতে পারি। ব্যাপারটা পুরো হলুদ হয়ে গেছে, তাই না? সামনে থেকে নিয়ে এসেছি, দেখা যাচ্ছে হলুদ স্যাম্পেল, তাই না? এটা যদি আমি ঠান্ডা করি তাহলে আবার ধীরে ধীরে
সাদা হয়ে যাবে। ঠান্ডা করার মানে এটাকে যদি রেখে দিই আবার আস্তে আস্তে হলুদ কালারটা চলে যাবে। আশা করছি দেখা যাচ্ছে হলুদ কালারটা আবার আগের থেকে চলে গেছে। তাই এটা গেল জিঙ্ক 2+-এর স্যাম্পেল। অবশ্যই যখন এটা রয়েছে এটাকে আবার একই রকমভাবে ঠিক জায়গায় রাখবো যাতে এটা কারোর হাতে ছ্যাঁকা না লাগে, সেই জন্য এটা সাবধানে রাখবো। তাহলে এই জায়গাগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা টেস্ট করছি। গরম টেস্ট টিউবটাকে ঠান্ডা জায়গায় রাখবো, মানে একটা সেফ জায়গায় রাখবো। সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আমি টেস্ট টিউবটা বেসিনে নিয়ে গিয়ে জল দিয়ে ভালো করে ওয়াশ করে ধুয়ে নেবো, যাতে আমরা আবার ইউজ করতে পারি। ওকে, আমরা চলে যাবো নেক্সট স্যাম্পেলে। নেক্সট স্যাম্পেল হচ্ছে Mg2+, ম্যাগনেসিয়ামের একটা স্যাম্পেল। MgSO4 নিয়েছি আমি, ঠিক আছে। দেখি এটাকে কি হয়। এটা যেই গরম করছি এটা আস্তে আস্তে স্যাম্পেলটা গলে যাচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে অনেক ময়েশ্চার তৈরি হয়েছে, অর্থাৎ ওয়াটার ভেপার এখানে জমেছে। তার কারণ স্যাম্পেলের মধ্যে অবশ্যই জল ছিল মানে হয়তো কেলাস জল ছিল। তো সেই কেলাস জলটা এখান থেকে বেরিয়ে আসছে এবং গোটা টেস্ট টিউবটা এরকম ময়েশ্চার হয়ে গেছে। উপরে টেস্ট টিউবের উপরটা এরকম জল জমে গেছে। আমি দেখাতে পারবো, আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে যাই কাছের দিকে দেখাতে পারবো, জল জমে গেছে, ঠিক আছে। তো এটাকে ভালো করে গরম করি, দেখি এর কোনো কালার চেঞ্জেস হচ্ছে কিনা। না, এর ক্ষেত্রে সেরকম কোনো কালার চেঞ্জেস নেই, এটা একদম সাদা অবস্থাতেই রয়েছে, ঠিক আছে। তো এটাকে আমি সাবধানে রেখে দিচ্ছি। এটা গেল ম্যাগনেসিয়ামের স্যাম্পেল। এরপরে নেক্সট স্যাম্পেল যেটা করব সেটা হচ্ছে Pb2+। তো এই Pb2+ স্যাম্পেলের কি ঘটনা ঘটে, গরম করলে এটা একদম হলুদ বা বাদামি কালারের হয়ে যায়, ঠান্ডা করলে এটা হলুদ হয়ে যায়। তো আমরা নিয়েছি Pb2+ একটা স্যাম্পেল, সেটা হচ্ছে লেড নাইট্রেট। লেড নাইট্রেটের একটা বিশেষত্ব হচ্ছে এই স্যাম্পেল যখনই গরম করব পটপট পটপট আওয়াজ করে। প্রথম কথা হচ্ছে এই পটপট আওয়াজ কেন করে এটা তোমাদের জানতে হবে এবং এটা তোমরা অবশ্যই বই থেকে পড়বে এবং কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানাবে। তো এই পটপট আওয়াজ করে এবং যেহেতু লেড নাইট্রেট নিয়েছি, যে কোনো হেভি মেটালের নাইট্রেট সেখানে তাদের ক্ষেত্রে কী হয়, যদি আমি গরম করি বাদামি রঙের গ্যাস বেরোয়। তো আমরা দেখি এই লেডের স্যাম্পেলটাতে কীরকম চেঞ্জেস হচ্ছে, ঠিক আছে। আশা করছি শোনা যাচ্ছে একটা পটপট পটপট আওয়াজ। শোনা যাচ্ছে না? হ্যাঁ, এবার যেই গরম করছি দেখো স্যাম্পেলটা চেঞ্জেস হচ্ছে না? একটু সামনে থেকে নিয়ে যায়, স্যাম্পেলটা চেঞ্জেস হচ্ছে। গরম অবস্থায় বাদামি, ঠান্ডা হয়ে গেলে এটা হলুদ হবে। তো এবং আরও একটা জিনিস, এটাকে খুব ভালো করে আমি গরম করি। এবার গরম করলে দেখতে পাবো কি ঘটনা ঘটছে। আশা করছি দেখতে পাওয়া যাচ্ছে টেস্ট টিউবটা একটু বাদামি বর্ণের হয়ে গেছে। কেন বাদামি বর্ণ হয়েছে তার কারণ এই স্যাম্পেল থেকে বাদামি রঙের গ্যাস বেরোচ্ছে। আমি দেখানোর চেষ্টা করছি, সাদা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, প্রচুর পরিমাণে বাদামি গ্যাস বেরোচ্ছে। আশা করছি দেখতে পাচ্ছ, তাই না? আশা করছি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বাদামি গ্যাস বেরোচ্ছে এবং টেস্ট টিউবটা পুরোপুরি বাদামি বর্ণের হয়ে গেছে ভিতরটা। তো এটা গেল লেড নাইট্রেটের ঘটনা। তো নিচের স্যাম্পেলটাও বাদামি হয়ে গেছে, এটাকে যদি ঠান্ডা করি এটা হলুদ হয়ে যাবে। লেডের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, ঠিক আছে। আমরা চলে যাবো এরপরে নেক্সট স্যাম্পেলে। নেক্সট স্যাম্পেল যেটা নিয়েছি সেটা বলি তোমাদেরকে, খুব ভালো একটা স্যাম্পেল। সেটা হচ্ছে খুব সুন্দর কালার, তাই না? একদম সবুজ সবুজ দারুণ একটা কালার। এই স্যাম্পেলটা হচ্ছে নিকেলের স্যাম্পেল, নিকেল সালফেট। তো এটাকে গরম করে দেখি কি ঘটনা ঘটে, তারপরে আমরা বলবো, সেখান থেকে দেখে বুঝতে পারবো যে এর কি কি চেঞ্জেস হচ্ছে। এই স্যাম্পেলে যখন গরম করছি এর ক্ষেত্রে একটা আওয়াজ হচ্ছে ভিতর থেকে এবং এই স্যাম্পেলের থেকে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে, যেটা টেস্ট টিউবে জমা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি। খুব যদি ভালো করে আমি গরম করি তাহলে স্যাম্পেলটা যে সবুজ রঙের সুন্দর একটা স্যাম্পেল, সেটার কালার কিন্তু চেঞ্জেস হয়ে গেছে। নিকেল সালফেটের ক্ষেত্রে কি ঘটনা ঘটে তোমরা নিজেরাই দেখে নাও
দেখো কালারটা চেঞ্জেস হয়ে গেছে, টেস্ট টিউবের মধ্যে প্রচুর জল বেরিয়েছে, যেটা একদম টেস্ট টিউবের মুখ থেকে জলগুলো পড়ছে। তো এই স্যাম্পেলটা এরকম একটা সুন্দর একটা হলদে হলদে কালার এটা হয়েছে, হলদে একটা কালার হয়ে। এবং কি ঘটনা ঘটেছে, স্যাম্পেলটা নিচের পোর্শনটা এখানে হিট বেশি হয়েছে, এই জায়গাটা বাদামি হয়ে গেছে, বাকি পোর্শনটা হলুদ হয়েছে এবং স্যাম্পেলটা আস্তে আস্তে ফুলে বড় হয়েছে, ঠিক আছে। এবং এর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, যেটা টেস্ট টিউবের মুখ থেকে পড়ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমরা সাবধানে রাখবো। পরে আমরা চলে যাব নিকেলের পরের যে স্যাম্পেল সেটাতে, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ Mn2+। ওকে, Mn2+ স্যাম্পেল আমরা কি নিয়েছি, এটা নিয়েছি ম্যাঙ্গানিজের ক্লোরাইড নিয়েছি MnCl2। তো এটাকে আমি আবার গরম করব। এটা দেখতে একটা পিঙ্ক কালারের স্যাম্পেল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর, একটা লাইট পিঙ্ক কালারের স্যাম্পেল। তো এটাকে আমি গরম করলে কি ঘটনা ঘটে দেখি, তোমাদের সামনেই গরম করছে। হ্যাঁ, অবশ্যই একটা জিনিস বলে নিই, স্যাম্পেলটাতে অনেক জল রয়েছে, জল মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি ময়েশ্চার টেনে নিয়েছে, নিয়ে স্যাম্পেলটা ভিজে গেছে। তো আমি যদি গরম করি তাহলে অবশ্যই এখান থেকে জলের কণা অর্থাৎ ময়েশ্চার এখান থেকে বেরিয়ে আসবে। আমি যেই গরম করছি এটা আবার শুরু করে দিয়েছি, তার কারণে ভিতরে প্রচুর পরিমাণে জল আছে এবং স্যাম্পেলটা গলতে শুরু করেছে। দেখতেই পাওয়া যাচ্ছে স্যাম্পেলটা গলে গেছে। আমি আরও হিট করছি, দেখা যাক শেষমেশ কি ঘটনা ঘটে। এবার ঘটনা বলি যে সব ক্ষেত্রে যে ম্যাঙ্গানিজের স্যাম্পেলটা এরকম গলে যাবে তা নয়, তার কারণ এখানে গলে গেছে একটাই কারণ হচ্ছে এই স্যাম্পেলটা ময়েশ্চার টেনে এটা গলে গেছে। তো গলে যাওয়া স্যাম্পেলের ক্ষেত্রে কী হবে, প্রথমে হিট করলে এখান থেকে জলীয় বাষ্প বেরিয়ে যাবে, জলটা বেরিয়ে যাবে। তো সেটার জন্য স্যাম্পেলটা প্রথমেই গলে যেতে পারে, আর আদারওয়াইজ নাও বলতেও পারে যদি স্যাম্পেলটা সেইভাবে শুকনো স্যাম্পেল থাকে। তো এটাকে ভালো করে গরম করছি, দেখা যাক এর ক্ষেত্রে কি ঘটনা ঘটে, তোমরা প্রত্যক্ষ করো। খুব ভালো করে গরম করার পরেও এর সেরকম কোনো চেঞ্জেস হয়নি, শুধুমাত্র স্যাম্পেলটা গলে গেছিল, তারপরে স্যাম্পেলের কালারের কোনো চেঞ্জেস হয়নি। ওকে, তো এটা গেল Mn2+ স্যাম্পেল। তো এটাকে আমি আবার সাবধানে রাখবো, রেখে আমি পরের স্যাম্পেলে চলে যাব। তো পরের স্যাম্পেল যেটা, সেটা হচ্ছে আমরা কোবাল্টের স্যাম্পেল আমরা দেখব। অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট, কোবাল্টের স্যাম্পেল। আমরা কি নিয়েছি, কোবাল্ট নাইট্রেট নিয়েছি। স্যাম্পেলটা হচ্ছে এরকম একটা কালারটা আমি দেখাই, এখানে খুব ভালো বুঝতে পারবে এই ধরনের স্যাম্পেলের কালার। এটা ক্রিস্টাল রয়েছে এবং এটাও ময়েশ্চার থেকে ইয়ার থেকে ময়েশ্চার নিয়ে নিয়েছে, নিয়ে এটাকে একটুখানি হালকা হালকা ভিজে গেছে স্যাম্পেলটা। তো এটাকেও গরম করি, দেখি কি ঘটনা ঘটে। কোবাল্টের স্যাম্পেলের ক্ষেত্রে গরম করলে কি ঘটনা ঘটে একটু দেখা যাক। ছিল পিঙ্ক কালারের স্যাম্পেল, এটা ধীরে ধীরে যত গরম হচ্ছে তত এটা কালো হয়ে যাচ্ছে এবং অবশ্যই এখান থেকে একটা বাদামি গ্যাস বেরোচ্ছে, যেটা যেটা আমরা এখান থেকে বলতে পারবো বা বুঝতে পারবো। এটা বাদামি গ্যাস বেরোচ্ছে, কেন বেরোচ্ছে তার কারণ হচ্ছে নাইট্রেট বেরোচ্ছে। কোবাল্ট নাইট্রেটের ক্ষেত্রে বাদামি গ্যাস বেরোয় এবং এটা খুব ভালো বোঝা যাচ্ছে বা বাদামি গ্যাসটা, আশা করছি, তাই না? তো এটা গেল বাদামি গ্যাস বেরোচ্ছে, পুরো টেস্ট টিউবটা বাদামি হয়ে গেছে এবং স্যাম্পেলটা পুরোপুরি নিচটা একদম কালো হয়ে গেছে। এটা গেল কোবাল্টের স্যাম্পেল, যেটা আমরা করে দেখালাম যে কালো হয়ে গেছে। তাই এতগুলো স্যাম্পেলের মধ্যে আমাদের কোবাল্টের স্যাম্পেলটার ক্ষেত্রে আমরা কালো দেখতে পেলাম। তো এটাকে আমরা সাবধানে রাখি। আমরা চলে যাব পরের স্যাম্পেলটাতে। অবশ্যই পরের স্যাম্পেলটা কি নিয়েছি একটুখানি দেখে নিই। হ্যাঁ, পরের স্যাম্পেলটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট একটা স্যাম্পেল, Fe3+, বাদামি রঙের একটা স্যাম্পেল। এটা গলে গেছে। AbCl3 নিয়েছি। AbCl3 খোলা বাতাসে রাখলেই খুব তাড়াতাড়ি এটা গলে যায়, তো সেই কারণে এটা গলে গেছে। তো অতএব এটা নিয়ে চিন্তার কিছু নেই, স্যাম্পেলটা গলেই গেছে, তার কারণে যে ময়েশ্চার থেকে এয়ার থেকে ময়েশ্চার নিয়ে নেয় খুব তাড়াতাড়ি এবং গলে যায়। তো এটাকে আমি যদি গরম করি তাহলে কি ঘটনা ঘটবে, প্রচুর পরিমাণে গ্যাস বেরিয়ে আসছে এখান থেকে, ঠিক আছে। এবং স্যাম্পেলটা ধীরে ধীরে বাদামি রঙের স্যাম্পেল ছিল, সেটা ধীরে ধীরে আরও যদি হিট করি তাহলে কালো হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তার ঘটনা। প্রচুর পরিমাণে গরম হয়েছে এবং হলুদ রঙের
স্যাম্পল থেকে গ্যাস বেরিয়ে আসছে। তো অ্যাকচুয়ালি গ্যাসটার কালার হালকা হালকা হলুদ রঙের। এবং গ্যাসটা যদি আমি স্মেল নিতে চাই তাহলে দেখো স্মেল নেওয়াটা কীরকম, ডাইরেক্ট টেস্ট টিউবটাকে নাকের কাছে আনবো না, এইখান থেকে যে গ্যাসটা সেটা নাকের কাছে ঠেলা দেবো। এখানে যে গ্যাসটা বেরোচ্ছে সেই গ্যাসটা হচ্ছে ক্লোরিন গ্যাস, প্রচুর পরিমাণে ক্লোরিন গ্যাস এদিকে বেরোচ্ছে। এবং যেহেতু APCl3 নিয়েছি, হিট করলে ক্লোরিন গ্যাস এখান থেকে বেরিয়ে আসছে। তো এটা রেখে দিই, আমরা চলে যাব পরের স্যাম্পেলটাতে। আমরা চলে যাব Fe3+ করলাম, এবার করব Fe2+। Fe2+ এর ক্ষেত্রে কি ঘটনা ঘটে আমরা দেখি। এটা হচ্ছে Fe2+ এর স্যাম্পেলটা হচ্ছে হালকা সবুজ কালার, ঠিক আছে। FeSO4 নিয়েছি আমরা, তো FeSO4 নিয়েছি এবং এটাকে আমি হিট করে দেখাবো এর কিরকম কালার চেঞ্জেস হয়। Fe2+ কে যদি খুব ভালোভাবে গরম করি তাহলে কি ঘটনা ঘটবে। Fe2+টা ছিল হালকা সবুজ রঙের, এটা ধীরে ধীরে ধূসর কালার হচ্ছে। এবং আরও যদি ভালো গরম করি, হ্যাঁ অবশ্যই এখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বেরিয়ে এসেছে স্যাম্পেল থেকে, টেস্ট টিউবে গোটা গাটা জলকণায় পূর্ণ হয়ে গেছে। এর যে কালার চেঞ্জেসটা হয়েছে, সবুজ স্যাম্পেলটা একটা ধূসর কালার হয়ে গেছে, ঠিক আছে। এই যে ধূসর কালার হয়ে গেছে, আমি দেখাতে পাচ্ছি স্যাম্পেলে টেস্ট টিউবের মধ্যে, আশা করছি ফোকাসটা হয়েছে। তো এই গেল হচ্ছে আমাদের Fe2+ এর স্যাম্পেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কপারের স্যাম্পেল। তো এই হচ্ছে সেই কপারের স্যাম্পেল Cu2+। আমরা নিয়েছি CuSO4, এটা নীল রঙে দেখতেই পাচ্ছি, খুব সুন্দর। তো এটাকে হিট করলে কি ঘটনা ঘটে আমরা দেখি। প্রথমেই বলে নিই, কপারের স্যাম্পেলের মধ্যে 5 অণু কেলাস জল রয়েছে। সেই 5 অণু কেলাস জল যেই গরম করব ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে আসবে এবং দেখতেই পাবো পুরো টেস্ট টিউবটা মধ্যে এই জলকণা ভর্তি হয়ে যাবে। তো খুব ভালো করে গরম করলে কি ঘটনা ঘটে আমরা দেখি। খুব ভালো করে দেখতে পাবো যে এই কপারের স্যাম্পেলটা ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। যত আমি দেখবো তত দেখবো কপারের স্যাম্পেলটা ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। ছিল নীল রঙের স্যাম্পেল, এটা কিন্তু সাদা হয়ে গেছে। আমরা দেখাবো এটা দিয়ে। ছিল নীল রঙের স্যাম্পেল, এখন কিন্তু প্রায় সাদা হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে না। তো এটা যদি আরও বেশি হিট করি, অনেকক্ষণ ধরে এবং স্ট্রংলি যদি হিট করি, তাহলে এই স্যাম্পেলটা ডিকম্পোজ করে যাবে, অর্থাৎ ভেঙে যাবে, ভেঙে গিয়ে কপার অক্সাইড হয়ে যাবে এবং সেটা কালো রঙের। কিন্তু তার জন্য অনেকক্ষণ ধরে হিট করতে হয়, যেটা আমরা টেস্ট টিউবে যে হিটটা করছি এটা অনেক সময় সাপেক্ষ এবং অনেকটা সময় লাগবে। তো এই যে কপার সালফেটে যে আমি গরম করলাম, এখান থেকে সমস্ত কেলাস জল বেরিয়ে গিয়ে এটা তৈরি হলো সাদা রঙের কপার সালফেট, যেটাকে বলা হয় অ্যানাইড্রাস কপার সালফেট, অর্থাৎ অনার্দ্র কপার সালফেট। এই অনার্দ্র কপার সালফেটটা আমরা তৈরি করতে পেরেছি এই টেস্ট টিউবের মধ্যে। এখন পুরো সাদা হয়ে গেছে, ঠিক আছে। তো এবার যেটা ঘটনা সেটা হচ্ছে আমরা বুঝতেই পারছি এটা সাদা হয়ে গেছে। তো এটাকে আমি সাবধানে রাখি। এর মধ্যে যদি আমি আবার জল দিয়ে দিই তাহলে কি হবে, আবার নীল হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা আমরা দেখাবো। তার আগে হচ্ছে এই টেস্ট টিউবটা একটু ঠান্ডা করতে দিই, ঠান্ডা হয়ে যাক, তারপরে আমরা এখানে জল অ্যাড করে দেখাবো। চলে যাব আরও একটা কপারের স্যাম্পেল। আমি একটা কপারের স্যাম্পেল নিয়েছি। এই একটা স্যাম্পেল, খুব সুন্দর একটা কালার, একদম ডার্ক গ্রিন একটা কালার, একদম দারুণ সুন্দর একটা কালার এবং ক্রিস্টাল। এটা এই একটা কপারের স্যাম্পেল, এটা নিচে আমরা কপার অ্যাসিটেট। তো এই স্যাম্পেলটা কি ঘটনা ঘটে আমি দেখি, এটা গরম করলে কি ঘটনা ঘটবে। প্রথমেই বলি, স্যাম্পেলটা প্রথম পার্টি হচ্ছে গলে যাচ্ছে এবং এখান থেকে সুন্দর একটা পুরো টেস্ট টিউব জুড়ে হলুদ রঙের গ্যাস তৈরি করেছে। এই যে গ্যাসটা বেরিয়ে আসছে, যদি গ্যাসটা স্মেল নিই তাহলে ভিনিগারের গন্ধযুক্ত গ্যাস এখান থেকে বেরিয়ে আসছে, ঠিক আছে। তার মানে ভিনিগারের গন্ধযুক্ত যদি গ্যাস এখান থেকে বেরিয়ে আসে, তার মানে আমার অ্যাসিড রেডিক্যাল হিসাবে রয়েছে অ্যাসিটেট, ঠিক আছে। তাহলে আমরা করছি বেসিক রেডিক্যালের টেস্ট, বাট আমরা অ্যাসিড রেডিক্যালটা এখান থেকে কিছুটা আন্দাজ করতে পারি। তো সেই জন্যই বলছি যে এই যে জায়গাটা সেটা আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো এই স্যাম্পেলটাকে যদি গরম করি তাহলে খুব ভালোভাবে গরম হওয়ার পর স্যাম্পেলটা দেখতেই পাচ্ছি নিচের পাটটা বাদামি কালার হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখান থেকে ভিনিগারের গন্ধযুক্ত গ্যাস বেরিয়ে এসেছে।
তো কপারের ক্ষেত্রে আমরা কি দেখলাম, এরকম একটা বাদামি হয়েছে, আরও একটা কপারের ক্ষেত্রে ছিল এরকম সাদা হয়েছে। তো দুটোই কপারের স্যাম্পেল CO2+, কিন্তু একটার ক্ষেত্রে বাদামি হয়েছে, একটা ক্ষেত্রে সাদা হয়েছে। সেই জন্য আমাদের একটুখানি মাথায় রাখতে হবে যে কপারের স্যাম্পেল মানেই যে কালো হয়ে যাবে বা বাদামি হবে বা এই ধরনের বা সাদা হবে এরকম কোনো ব্যাপার না, সেটা স্যাম্পেল ওয়াইজ সেগুলো ভ্যারি করে। সেই জন্য আমি দুটো কপারের স্যাম্পেল নিয়ে আজকে দেখালাম এটা। তো যেটা বলি সেটা হচ্ছে এই যে কপার সালফেট ছিল যেটা, সেটা গরম করার ফলে এরকম একটা সাদা সাদা হয়ে গেছে। আমি দেখাই, এখানে সাদা হয়ে গেছে না, তাই তো এটাকে যদি আমি জল দিয়ে দিই তাহলে আবার আগের জায়গায় ফিরে আসবে এবং এটা সেটা নীল রঙের কালার হবে। দেখা যাক, তো আমি করে দেখাচ্ছি এটা। তো এই হচ্ছে সাদা স্যাম্পেল, এর মধ্যে আমি জল দেবো, যেই জল দেবো এটা আবার নীল হয়ে গেছে। সুন্দর বোঝা যাচ্ছে না নীল কালারটা, তাই না? তো এটা হচ্ছে আমাদের একটা এক্সপেরিমেন্ট। তো চলে যাবো আমি এরপরে আরও একটা স্যাম্পেল, যেটা খুবই ইম্পর্টেন্ট স্যাম্পেল, সেটা হচ্ছে এইটা। এই স্যাম্পেলটা আমরা করি, করতে করতে এই গল্পগুলো বলি। স্যাম্পেল যেটা নিয়েছি সেটা হচ্ছে NH4+, অ্যামোনিয়ামের স্যাম্পেল, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়েছি। তো এই স্যাম্পেলের ক্ষেত্রে কি ঘটনা ঘটে আমরা দেখি। স্যাম্পেলের কালারটা খুব একটা চেঞ্জেস হয়নি, একটু হালকা হালকা কালো কালো হয়ে গেছে স্যাম্পেলটা। সাদা স্যাম্পেলটা একটুখানি ধূসর রঙের হয়ে গেছে। এবং কি ঘটনা ঘটেছে সেটা দেখতেই পাবো, এখান থেকে দেখতেই পাওয়া যাচ্ছে স্যাম্পেলের নিচের পোর্শনের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে, ধূসর হয়ে গেছে। এবং এই উপরে টেস্ট টিউবের এই জায়গাটা, টেস্ট টিউবের ঠিক এই জায়গাটা একটা সাদা রঙের আস্তরণ পড়েছে। এই সাদা রঙের যে আস্তরণ পড়েছে এটাকে বলা হয় উৎক্ষেপ। অদক্ষেপ মানে তলায় থিতিয়ে পড়ে, উৎক্ষেপ মানে উপরে জমা হচ্ছে, ঠিক আছে? এটাকে ইংলিশ টার্ম হচ্ছে সাবলিমেট। তো আমাদের এই যে সাবলিমেট পড়েছে, এইরকম সাবলিমেট যদি পড়ে তখন আমাদের একটা স্পেশাল টেস্ট করতে হয়, এটাকে বলা হয় সোডা লাইম টেস্ট, ঠিক আছে? তাহলে কার কার ক্ষেত্রে সাবলিমেট পড়তে পারে? একটা হচ্ছে NH4+, এর ক্ষেত্রে AS3+, এই দুটোর ক্ষেত্রে বেসিক রেডিক্যালের ক্ষেত্রে এরকম সাদা রঙের সাবলিমেট পড়ে, ওকে? এছাড়া আরও একটা স্যাম্পেলের পরে, সেটা মার্কারি স্যাম্পেল হলে এরকম সাবলিমেট পড়ে, ঠিক আছে? তো আমাদের এই সাবলিমেট যেটা পড়ে, যেটা সাদা রঙের, তো আমাদের এই পরবর্তী যে টেস্ট সেটা হচ্ছে সোডা লাইম টেস্ট। সোডা লাইম টেস্টটা কি? এই সাবলিমেটটাকে টেস্ট টিউবে কী করে ঘষে নিয়ে সাবলিমেটটাকে নিচে নামিয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে সাবলিমেটটা নিচে চলে গেলো। এবার এর মধ্যে সোডা লাইম অ্যাড করতে হবে। সোডা লাইম বুঝতেই পারছি, সোডা এবং লাইম। সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, লাইম মানে হচ্ছে চুন, ঠিক আছে? তো সেই সোডা এবং লাইমের যে মিশ্রণ, এই সোডা লাইমটাকে আমরা কি করব, এর মধ্যে আমরা নিয়ে নেব, নিয়ে আবার হিট করব। হিট করলে কি হবে, এখান থেকে গ্যাস বেরোবে। যদি অ্যামোনিয়া গন্ধযুক্ত গ্যাস বেরোয়, অর্থাৎ তখন আমরা বুঝতে পারবো স্যাম্পেলের মধ্যে NH4+ আছে। যদি রসুনের মতো গন্ধওয়ালা যদি গ্যাস বেরোয় তাহলে AS3+ আছে। তাহলে এই টেস্টটা আমাদের যেটা করবো সেটা হচ্ছে কি বললাম, সোডা লাইম টেস্ট। সোডা লাইম টেস্ট করার জন্য কি করবো, এর মধ্যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিড সোডিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি টেস্ট টিউবের মধ্যে নিয়ে রেখেছিলাম সলিড সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি একটা গ্লাস রড নিয়েছি পরিষ্কার, এটাকে আমি এইভাবে ঘষে ঘষে যতটা সম্ভব এটাকে আমি নিচের দিকে নামিয়ে নিতে পারি, ঠিক আছে? নামিয়ে নিলেই এটা খুব সুন্দর টেস্ট আসবে। যদি আমি না নামাই তাহলেও কাজ চলবে অ্যামোনিয়ামের স্যাম্পেলের ক্ষেত্রে। তো এটাকে দেওয়ার পর আমি গরম করব। গরম করার সাথে সাথে এখান থেকে যে গ্যাসটা বেরোবে, ঠিক আছে, গ্যাস বেরোনো শুরু হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি গ্যাস বেরোনো শুরু হয়ে গেছে। এবং এই গ্যাসটাকে আমি যদি স্মেল নিই তাহলে দূর থেকে নিতে হবে, এইভাবে দূর থেকে নিলে প্রচুর পরিমাণে অ্যামোনিয়ার গন্ধ রয়েছে এখানে। তো এটাকে আমি টেস্ট করবো কি করে অ্যামোনিয়া রয়েছে, আমি তোমাদের দেখানোর জন্য সেটা হচ্ছে যে এটাকে গরম করব। করার পর আমি এই যে গ্লাস রড নিচে, এটা HCl এ ভেজানো গ্লাস রড, কনসেন্ট্রেটেড HCl, এর মুখের সামনে যদি ধরি তাহলে সাদা ধোঁয়া তৈরি হবে, যেটা আমরা দেখতেই পাচ্ছি এটা সাদা ধোঁয়া তৈরি হচ্ছে। কিচ্ছু নেই, যে এটা নিয়ে আসবো সাদা ধোঁয়া তৈরি হয়ে যাবে। আমি আরেকবার দেখাই, HCl এ ভেজানো গ্লাস রড, এই যে মুখের কাছে নিয়ে আসবো এটা সাদা ধোঁয়া তৈরি হচ্ছে, তাই না? মুখ থেকে সরিয়ে নিয়ে গেলাম, সাদা ধোঁয়া নেই, আবার সাদা ধোঁয়া তৈরি হচ্ছে। তাহলে অ্যামোনিয়া প্রচুর পরিমাণে এখান থেকে অ্যামোনিয়া বেরোচ্ছে। এটা আমি আরেকটা টেস্টের মাধ্যমে এই অ্যামোনিয়া আছে না নেই সেটা আমরা দেখাতে পারবো, সেটা হচ্ছে লিটমাস। এটা হচ্ছে একটা লাল রঙের লিটমাস। আমি এটা ভালো করে গরম করি, গরম করলে আবার অ্যামোনিয়া গ্যাস বেরোবে এবং এই লিটমাস পেপারটা কি হয়ে যাবে, নীল হয়ে যাবে, একদম সুন্দর নীল কালার হয়ে গেছে না লিটমাসটা, তাই না? লাল লিটমাসটা নীল হয়ে গেছে, তাহলে অ্যামোনিয়া গ্যাস বেরোচ্ছে। তো এটা গেল আমাদের NH4+ এর এক্সপেরিমেন্ট। যদি আর্সেনিক হতো
বা AS3+ হতো তাহলে সেখানে রসুনের গন্ধযুক্ত গ্যাস বেরোতো। তো এই গেল আমাদের মোটামুটি বেসিক রেডিকেলের হিটিং ইনের ডাই টেস্ট টিউব, অর্থাৎ শুষ্ক পরীক্ষা নাহলে উত্তাপন পরীক্ষার মোটামুটি অনেকগুলোই আমরা বেসিক রেডিকেল করে দেখাতে পারলাম। তবে একটা জিনিস মাথায় রাখবে, শুধুমাত্র এই প্র্যাকটিক্যাল যে ভিডিওর মাধ্যমে শিখলে হবে না, এই শেখাটা তখনই কমপ্লিট হবে যখন তোমরা নিজে হাতে ল্যাবরেটরিতে এই কাজগুলো করবে এবং শিখবে। তার আগে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যদি এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারো তাহলে এই ভিডিওটা অবশ্যই লাইক করবে, এবং যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই সেখানে দিয়ে দেবে। তবে আমি কিছু কোশ্চেন করেছি, সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করো যদি তোমরা জানো, আর যদি না জানো অবশ্যই বই থেকে সেগুলো পড়াশোনা করে শেখো। আজকের ভিডিও এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য টাটা।